দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভেজে নামিয়েছি। এই দেখুন, প্রত্যেকটা বেগুন কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন বেগুনগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, উপরটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু নরম হয়েছে, আর একদম সিদ্ধও কিন্তু হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা বেগুনই কিন্তু খুব ভালো হয়েছে। এই দেখুন কত সুন্দর। বন্ধুরা, এই বেগুন কিন্তু ভাজা অনেকেই খেতে পারে না, মানে তেল খাওয়ার জন্য বারণ থাকে, তার জন্য কিন্তু বেগুন খেতে পারে না। আর এইভাবে যদি আপনারা তেল ছাড়া বেগুন ভেজে নেন তাহলে কিন্তু প্রত্যেকেই খেতে পারবেন। আমি আজকে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে। বেগুন ভাজাটা এত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বিনা তেলে বেগুন ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন ভাজা তো প্রত্যেকেই খেতে পছন্দ করেন, কিন্তু অনেক কিছু সমস্যার জন্য কিন্তু বেগুন ভাজা খেতে পারেন না। তার কারণ তেল ছাড়া তো বেগুন ভাজা করা যায় না। তাছাড়াও কিন্তু ডাক্তাররা বারণ করে অনেক কিছু সমস্যার জন্য বেগুন ভাজা খাওয়ার জন্য, মানে তেল খাওয়ার জন্য বারণ করে। তার জন্যই আজকে আমি একদম বিনা তেলে বেগুন ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বিনা তেলে বেগুন ভাজা করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। এই বেগুনটা আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই বেগুনটা এখন আমি কেটে নেব। এই সাইডটা বাদ দিয়ে দেব। এরকম করে বেগুনগুলো কেটে নেব, একটু ডবল করে। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই বেগুনে দিয়ে দিব লবণ, এরপর দিয়ে দিব চিনি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই বেগুনে এই মশলাগুলো খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর তারপর আমি একটা মশলা বানিয়ে নিই। একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি প্রথমে দিয়ে দেব চালের গুঁড়ো, বেসন, উপর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। বেগুনে লবণ দেওয়া আছে তাই অল্প লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, বেগুনগুলো ঢাকা দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বেগুনগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম এই যে জল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, এই বেগুনটা মানে তেল ছাড়া যে বেগুনটা ভাজা হয় তার গোপন টিপস হলো যে আমি চিনিটা দিয়েছি আর লবণ দিয়েছি। চিনিটা দিলে পরে কিন্তু এই যে তেল তেল ভাব মানে জল ছেড়ে দিয়েছে, এটা দিয়ে কিন্তু এই জলটা চিনিটা গলে এরকম হয়েছে। আর লবণটা দেওয়ার ফলে কিন্তু আর বেগুনটাও কিন্তু নরম হয়ে গেছে। এই তেল ছাড়া বেগুন ভাজা তেমন কোনো কিছুই যে কঠিন জিনিস আপনারা ভাববেন সেটা কিন্তু না, একদম সহজেই কিন্তু যে কেউ একবার দেখলে পরেই এই বেগুন ভাজাটা করতে পারবে। আর এদিকে যে আমি এই মিশ্রণটা বানিয়ে রেখেছি, এখন একটা করে এই বেগুন নিব, নিয়ে এখানে আমি এই মিশ্রণটা উপর দিয়ে দেব। দিয়ে এইভাবে এই থালাতে আমি এক এক করে রেখে দেব। মিশ্রণটা খুব ভালো করে এইভাবে বেগুনে লাগিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এই কড়াতে আমি একটু ঘি ব্রাশ করে দিব, মানে বেগুনটা এইভাবে গড়িয়ে দিব। যেহেতু তেল ছাড়া, আমি কিন্তু এই তেল ছাড়াই কিন্তু এই বেগুনটা ভেজে নেব, যেন কড়াতে লেগে না ধরে। তার জন্য কড়াতে ঘিটা গড়িয়ে নিয়েছি। এখন আমি যে বেগুনগুলো রেখেছি এই বেগুনগুলো এক এক করে কড়াতে দিয়ে দেব। বন্ধুরা, একদম হালকা আছে কিন্তু এই বেগুনগুলো ভেজে নিতে হবে। আর যেহেতু তেল ছাড়া কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, জাল দিলে পরে বেগুনগুলো কিন্তু পুড়ে যাবে। তার জন্য একদম হালকা আছে এই বেগুনগুলো ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি এই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আছে 2 মিনিট ঢাকা দিয়ে
বসিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাবো বেগুনগুলো কেমন হয়েছে। এখন আমি এই বেগুনগুলো একটু উল্টিয়ে দিব। এই দেখুন বেগুনের কালারটাও কত সুন্দর আসছে। এই দেখুন খুব হালকা আছে, কিন্তু এই বেগুনগুলো ভেজে নিতে হবে। দেখুন সমস্ত বেগুনগুলো কিন্তু আমি এইভাবে খুন্তি দিয়ে উল্টিয়ে দিয়েছি। এখন আবারও আমি এই 3-4 মিনিট খুব হালকা আছে ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নিব। ঢাকাটা খুলে দেখাবো বন্ধুরা। আমি আর একবার বেগুনগুলো আমি কিন্তু একটু উল্টিয়ে দিয়েছিলাম, ক্যামেরা ছিল না তাই। এই দেখুন বেগুনগুলো আর একটু আমি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কিন্তু এই দেখুন মুচমুচে হয়েছে, আর কিন্তু সিদ্ধ হয়েছে খুব সুন্দর। বেগুনগুলো একদম হালকা আছে ভাজতে হবে, বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। বেশি জাল দিলে পরে বেগুনগুলো কিন্তু পুড়ে যাবে। একদম হালকা আছে ভাজলে পরে বেগুনগুলো নরম হবে, আর কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে। এই দেখুন হয়ে গেছে। আর অল্প একটু আমি আর 2-3 মিনিট এভাবে আমি হালকা একটু নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা বেগুনগুলো ভেজে নামিয়েছি। এই দেখুন প্রত্যেকটা বেগুন কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন বেগুনগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন ভিতরটা কিন্তু একটু মুচমুচে হয়েছে, আর উপরটা মুচমুচে হয়েছে, আর ভিতরটা কিন্তু নরম হয়েছে, আর একদম সিদ্ধও কিন্তু হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা বেগুনই কিন্তু খুব ভালো হয়েছে। এই দেখুন কত সুন্দর। বন্ধুরা এই বেগুন কিন্তু ভাজা অনেকেই খেতে পারে না, মানে তেল খাওয়ার জন্য বারণ থাকে, তার জন্য কিন্তু বেগুন খেতে পারে না। আর এইভাবে যদি আপনারা তেল ছাড়া বেগুন ভেজে নেন তাহলে কিন্তু প্রত্যেকেই খেতে পারবেন। আর বেগুন আর মানে কেউ ভাববে না যে তেলের জন্য খেতে পারবো না। তো বন্ধুরা এইভাবে বেগুন ভেজে আপনারা খাবেন। আর আমি আজকে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে। বেগুন ভাজাটা এত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগছে। বন্ধুরা এই বেগুন ভাজার রেসিপিটি ভালো লাগলে, মানে বিনা তেলে বেগুন ভাজার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।